প্রিয় বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রীরা তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি হেমন্ত টিউটোরিয়ালের পক্ষ থেকে হেমন্ত পরামানিক। আজকে আমি তোমাদের জন্য যাদের বর্ধমান বিশ্ববিদ্যালয় অন্তর্ভুক্ত বাংলা মেজর সাবজেক্টটা আছে তাদের জন্য আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি। তোমরা এই প্রশ্নগুলো এখন থেকে পড়তে থাকো। আশা করি এর মধ্যে থেকে তোমরা কমন পেয়ে যাবে। আর প্রশ্নগুলো বলার আগে তোমাদেরকে বলবো যে বাংলা পড়তে গেলে আগে তোমাদেরকে প্রথমত জানতে হবে বিষয়বস্তুগুলো খুব ভালোভাবে তোমাদের তৈরি করতে হবে। বিষয়বস্তু ছেড়ে দিয়ে কিন্তু পড়া বা লেখা হয় না। তোমরা বিষয়বস্তুটা খুব ভালোভাবে তৈরি করো। প্রত্যেকটার ক্ষেত্রে বিষয়বস্তু ভালোভাবে তৈরি করবে। শর্ট প্রশ্ন পড়তে গেলে তোমাদের কি করতে হবে, এই যে আমি কবিতা থেকে প্রশ্ন দিয়েছি, এই কবিতার তোমরা প্রত্যেকটা কবিতার যেমন বিষয়বস্তু করছো ঠিক সাথে তোমরা প্রকাশকালটা করবে, কবে প্রকাশিত হয়েছিল, কবির নাম, কবে কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত, এই কথাগুলো এইগুলো কিন্তু তোমাদের অবশ্যই পড়তে হবে। তোমাদের এই ধরনের প্রশ্ন আসবে, শর্ট কোশ্চেন যেগুলো এসিকিউ টাইপের প্রশ্ন হয়ে থাকে। আর প্রশ্নগুলোকে আমি দুবার করে বলবো। কেন দুবার করে বলবো? কারণ আমি লিখে দেব না, আমি মুখে বলে দেব। তোমাদের যাতে সুবিধা হয়, শুনতে এবং বুঝতে সুবিধা হয়, তার জন্য বলবো তোমরা কিন্তু প্রশ্নগুলো খাতায় লিখে রাখো, আমি দুবার করে বলবো। আর যেহেতু তোমরা এই চ্যানেলে তোমাদের প্রথম ভিডিও ছাড়ছি আমি, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা বেল আইকনটি অল করে রেখো, যাতে পরবর্তী যে সমস্ত সাজেশনগুলো আমি ছাড়বো সেই সাজেশনগুলো যেন তোমরা সহজেই পেয়ে যাও। তো আমি তোমাদের আজকে কবিতা থেকে প্রশ্ন দেবো, এই প্রশ্ন তোমরা খুব ভালোভাবে তৈরি করে নিও। দেখো তোমাদের জন্য আমি কি প্রশ্ন রেখেছি। প্রথম প্রশ্ন রেখেছি তোমাদের জন্য, মধুসূদন দত্তের কবিতাটির নামকরণের সার্থকতা বিচার করো। কি বললাম? মধুসূদন দত্তের কবিতাটির নামকরণের সার্থকতা বিচার করো। অথবা দিয়ে প্রশ্নটা এভাবেও আসতে পারে, মধুসূদনের মতে প্রকৃত কবি কে? কবিতা অবলম্বনে সেই প্রকৃত কবির পরিচয় দাও। কি বললাম? মধুসূদনের মতে প্রকৃত কবি কে? কবিতা অবলম্বনে সেই প্রকৃত কবির পরিচয় দাও। অথবা দিয়ে প্রশ্নটা এভাবেও আসতে পারে, কবি সনেটটির বিষয়বস্তু নিজের ভাষায় লেখো। কবি সনেটটির বিষয়বস্তু নিজের ভাষায় লেখো। প্রশ্নটা একটা উত্তর করলেই তোমরা তিনটেরই প্রশ্ন উত্তর পেয়ে যাবে। তো খুব ভালোভাবে তৈরি করে এই প্রশ্নটাও ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। হ্যাঁ, 2 নম্বর প্রশ্ন দেখো তোমাদের জন্য রেখেছি, ঝর্ণা কবিতায় কবি সত্যেন্দ্রনাথ দত্ত ঝর্ণার মধ্যে দিয়ে যে সৌন্দর্য সীমাহীন অবকাশ দেখিয়েছেন সেটি আলোচনা করো। কি বললাম? ঝর্ণা কবিতায় কবি সত্যেন্দ্রনাথ দত্ত ঝর্ণার মধ্যে দিয়ে যে সৌন্দর্যের সীমাহীন অবকাশ দেখিয়েছেন সেটি আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন রেখেছি, ঝর্ণা কবিতার নামকরণের সার্থকতা আলোচনা করো। ঝর্ণা কবিতার নামকরণের সার্থকতা আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন রেখেছি, পঠিত কবিতা অবলম্বনে নজরুলের দেশাত্মবোধ বা স্বদেশ প্রেমের পরিচয় দাও। 4 নম্বর প্রশ্ন কি রেখেছি, পঠিত কবিতা অবলম্বনে নজরুলের দেশাত্মবোধ বা স্বদেশ প্রেমের পরিচয় দাও। 5 নম্বর প্রশ্ন তোমাদের জন্য রেখেছি, ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান, তাৎপর্য ব্যাখ্যা করো। ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান, তাৎপর্য ব্যাখ্যা করো। পরের প্রশ্ন দেখো, কবি মুক্তিকামী কান্ডারিকে কি কি সাবধানতা অবলম্বন করতে বলেছেন? কবি মুক্তিকামী কান্ডারিকে কি কি সাবধানতা অবলম্বন করতে বলেছেন? পরের প্রশ্ন দেখো, কবি সুকান্ত ভট্টাচার্যের রানার কবিতায় রানার কতখানি প্রতীকী চরিত্র হয়ে উঠেছে তা আলোচনা করো। কবি সুকান্ত ভট্টাচার্যের রানার কবিতায় রানার কতখানি প্রতীকী চরিত্র হয়ে উঠেছে তা আলোচনা করো। অথবা দিয়ে প্রশ্নটা এইভাবেও আসতে পারে, রানার কবিতায় রানার জীবনের পালাবদলের প্রতিমূর্তি আলোচনা করো। রানার কবিতায় রানার জীবনে পালাবদলের
প্রতিমূর্তি আলোচনা করো। তোমাদের 5 আর 10 মিনিট আমি কিন্তু প্রশ্নগুলো দিয়েছি। পরের প্রশ্ন দেখো, রানার কবিতাটির ভাববস্তু বিশ্লেষণ করো। রানার কবিতাটির ভাববস্তু বিশ্লেষণ করো। তারপর দিয়েছি লগ্ন থেকে, লগ্ন কবিতার নামকরণের সার্থকতা বিচার করো। লগ্ন কবিতার নামকরণের সার্থকতা বিচার করো। পরের প্রশ্ন দেখো, তোমাদের বাবরের প্রার্থনা থেকে আমি দিয়েছি। বড় প্রশ্ন তোমরা করবে এখান থেকে, শঙ্খ ঘোষ রচিত বাবরের প্রার্থনা কবিতাটির রসগত আবেদন বিষয়ে আলোচনা করো। কি বললাম? শঙ্খ ঘোষ রচিত বাবরের প্রার্থনা কবিতাটির রসগত আবেদন বিষয়ে আলোচনা করো। অথবা প্রশ্নটা তোমরা এইভাবেও করতে পারো, এইভাবে আসতে পারে, বাবরের প্রার্থনা ইতিহাসে ভূমি ছুঁয়ে কিভাবে একালে আর্ত মানুষের প্রার্থনা হয়ে উঠেছে তা আলোচনা করো। অথবা কি বললাম? বাবরের প্রার্থনা ইতিহাসের ভূমি ছুঁয়ে কিভাবে একালে আর্ত মানুষের প্রার্থনা হয়ে উঠেছে তা বিশ্লেষণ করো। অথবা প্রশ্নটা এভাবেও আসতে পারে, বাবরের প্রার্থনায় কবির ঐতিহাসিক সভ্যতার যে প্রতিফলন ঘটেছে তা আলোচনা করো। বাবরের প্রার্থনার কবির ঐতিহাসিক সভ্যতার যে প্রতিফলন ঘটেছে তা আলোচনা করো। একখানা উত্তর করলেই তোমাদের 3টের হয়ে যাবে, অর্থাৎ উত্তরটা কিন্তু একটাই, অথবা দিয়ে প্রশ্নগুলো এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আসতে পারে। তারপরে দেখো, তোমাদের জন্য একটা 10 নম্বরে রেখেছি বাবরের প্রার্থনা থেকে, বাবরের প্রার্থনা কবিতাটি কোন ঐতিহাসিক তথ্যের উপর ভিত্তি করে লেখা? এই কবিতার মধ্যে দিয়ে কবি কোন সত্যে উপনীত হয়েছেন তা বুঝিয়ে দাও। অথবা দিয়ে বাবরের প্রার্থনা কবিতাটির নামকরণের সার্থকতা আলোচনা করো। 10 নম্বরে বাবরের প্রার্থনা থেকে মাত্র 2টি প্রশ্ন দিয়েছি। আর 5-এর জন্য করে যাবে, আমার সন্ততি স্বপ্নে থাক কার লেখা? কোন কবিতার অংশ? উদ্ধৃতিটির তাৎপর্য বিশ্লেষণ করো। আমার সন্ততি স্বপ্নে থাক কার লেখা? কোন কবিতার অংশ? উদ্ধৃতির তাৎপর্য বিশ্লেষণ করো। আর একটা প্রশ্ন এখান থেকে দিয়েছি, পাথর করে দাও আমাকে নিশ্চল আমার সন্ততি স্বপ্নে থাক, ধ্বংস করে দাও আমাকে। অথবা যে প্রশ্নটা এইভাবে আসতে পারে, ধ্বংস করে দাও আমাকে ঈশ্বর আমার সন্ততি স্বপ্নে থাক, এমন প্রার্থনার কারণ আলোচনা করো। কি বললাম প্রশ্নটা? পাথর করে দাও আমাকে নিশ্চল আমার সন্ততি স্বপ্নে থাক। অথবা দিয়ে প্রশ্নটা এইভাবে আসতে পারে, ধ্বংস করে দাও আমাকে ঈশ্বর আমার সন্ততি স্বপ্নে থাক, এমন প্রার্থনার কারণ আলোচনা করো। এই মাত্র 2টি কোশ্চেন তোমাদের 5 মারে দিয়েছি। আর বলে দিয়েছি 2 নম্বরের জন্য তোমরা কিভাবে কি করবে। তোমরা 2 নম্বরের যে বিষয়বস্তু খুব ভালোভাবে পড়বে, আর প্রকাশকাল, কবির নাম, কাব্যগ্রন্থ এগুলো তোমরা ভালো করে দেখে যেও, লাইনগুলো ভালো করে দেখে যেও, যাতে কোন লাইন থেকে এসছে তোমরা তা না হলে না পড়লে বুঝতে পারবে না। তো এই হলো তোমাদের বাংলার মেজরের সাজেশন, কবিতা থেকে আমি দিলাম। তোমরা খুব ভালোভাবে তৈরি করে নিও। যদি মনে হয় প্রশ্নগুলো পেয়ে তোমাদের উপকারে লেগেছে, কাজে লেগেছে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। যেহেতু তোমরা প্রথম, তাই আমি তোমাদের 2বার বললাম, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অল করবে। তোমরা লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে, যাতে তোমাদের সঙ্গে তোমাদের বন্ধুরাও উপকৃত হয়। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং সব থেকে বড় কথা, সাবধানে থেকো। ধন্যবাদ।